সূরা আল লাইলের ১৪ নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ফাআনজারতুকুম নারান তালাজ্জা, যে অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। হুম। এর আগের ২ আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা জিনিস আমাদের মধ্যে আম দৃঢ়বদ্ধ করে দিয়েছেন আমাদের শিক্ষার মধ্যে। একটা হচ্ছে যে গাইডেন্স আসবে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। তিনি শুধুমাত্র আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন। এবং 2nd যে জিনিসটা সেটা হচ্ছে যে সমস্ত কিছুর মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। সো তার কাছেই আমাদেরকে চাইতে হবে এই দুনিয়া অথবা আখিরাত, যেটার উপরেই আমরা চিন্তা করি না কেন। এখানে আল্লাহ বলছেন যে ফা যে আনজারতুকুম নারান তালাজ্জা, যে আমি তোমাদেরকে আনজারনাকুম আমরা সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে কিসের ব্যাপারে, তালাজ্জা, যে নারান তালাজ্জা, সে আগুন যেটা হচ্ছে প্রজ্বলিত হয়েছে। সো এখানে তালাজ্জা শব্দটা আমরা দেখি যে খুবই প্রমিনেন্ট একটা শব্দ। এই নারান, নার শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এর অর্থ হচ্ছে আগুন। সো জাহান্নামের আগুনকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, এবং এই আগুনটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে তালাজ্জা। তালাজ্জা শব্দের অর্থ কি? তালাজ্জা শব্দের যে অর্থ, সেটার অর্থ সেটা হচ্ছে যেই জিনিসটা হচ্ছে, অনেকটা জিনিস যেটা হচ্ছে স্পার্কলিং হতে থাকে, যে স্পার্ক করতে থাকে, যে জিনিসটা হচ্ছে আম অগ্নিস্ফুলিঙ্গ হতে থাকে, যে জিনিসটা সেই সেটার কথা বলা হচ্ছে। এবং এটা এমনভাবে আ আম আ এই আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে যে সেখানে সাউন্ড হতে থাকে, ক্র্যাকলিং হতে থাকে, যে আমরা আগুনে মচমচে একটা আওয়াজ হয়, যেটা যে আগুন ফুটার আওয়াজ হয়, সে ধরনের আওয়াজ হতে থাকে। সেটা বোঝার জন্য তালাজ্জা শব্দটা বলা হয়ে থাকে। মূলত এই তালাজ্জা শব্দটা হচ্ছে ফুল ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে তাতালাজ্জা। তো এটা হচ্ছে, এটাকে সংক্ষেপ করে তালাজ্জা বলা হচ্ছে, এবং তাফসীরকারগণ বলছেন যে এই যে মূল শব্দটাকে সংক্ষেপ করে তালাজ্জা বলা হচ্ছে, সেটার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ, সেই রাগ প্রকাশ পাচ্ছে এই শব্দটার মাধ্যমে। যে এই আগুনটা হচ্ছে এরকম আগুন যেটা হচ্ছে সেটা ফুটতে থাকবে, আগুনের স্ফুলিঙ্গ সেখানে ফুটতে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের কথা বলতে যেয়ে সেই সতর্ক করার সময় তার যে রাগ, সেই রাগের প্রকাশ করতে যেয়ে পুরা শব্দটা না বলে সংক্ষেপে তালাজ্জা শব্দটা এখানে উল্লেখ করেছেন। সো তালাজ্জা হচ্ছে এক ধরনের আগুনের শিখা, যেটা হচ্ছে পপ করতে থাকে, যেটা হচ্ছে বারবার শব্দ করে জ্বলে জ্বলে উঠে, এ ধরনের আগুনকে তালাজ্জা বলা হচ্ছে। সো এর আগের সূরাতে আমরা দেখি, আমরা সূরা শামস যখন পড়ি তখন দেখি যে সূরা শামসে সালেহ আলাইহিস সালামের কথা সেখানে বলা হয়েছে, যেখানে সালেহ আলাইহিস সালাম তার যে লোক ছিল, তার আ এ এলাকার যে জনগণ ছিল তাদেরকে সতর্ক করেছেন এবং তাদেরকে বলেছেন যে উটনি বা শি ক্যামেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে দিয়েছেন, সেটাকে যাতে হত্যা না করে। আর এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটা ওয়ার্নিং দিচ্ছেন, এবং এখানে তিনি সতর্কবাণীটা এজন্য দিচ্ছেন না যে একটা খারাপ কাজ করলে কি হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কনসিকুয়েন্স কি, ফলাফল কি হতে পারে যখন খারাপ কাজ করা হয়, সেই সম্পর্কে তিনি সতর্ক করে দিচ্ছেন। এর আগের সূরাতে আমরা দেখি যে আ যারা হচ্ছে disobedient, যারা হচ্ছে আল্লাহর কথা অমান্য করে, তাদের জন্য কি ধরনের ফলাফল রয়েছে, সেই ফলাফলের ঘোষণা তিনি সেখানে দিয়েছেন, যে দুনিয়াতেই তাদেরকে কি পরিণামের সম্মুখীন হতে হয়েছিল, তাদের জন্য আল্লাহ কি ধরনের আযাব দিয়ে দিয়েছিলেন। আর এই সূরাতে আমরা দেখি যে যাদের উপরে আল্লাহ রেগে আছেন, যারা হচ্ছে আল্লাহর রাগের শিকার হচ্ছে তাদের কাজের কারণে, তাদের জন্য আখিরাতে কি ধরনের পানিশমেন্ট বা শাস্তি রয়েছে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করেছেন। সো এই সূরার মধ্যে আমরা দেখি যে আখিরাতের যে শাস্তি, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে সতর্ক করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতটা তাফসীর করতে যেয়ে তালাজ্জা শব্দের অর্থ বলেছেন ব্লেজিং ফায়ার, যে জ্বলন্ত আগুন বোঝানোর জন্য। আবার
ইমাম আহমদ তিনি বর্ণনা করেছেন যে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দিচ্ছিলেন বা কোনো একটা আম ঘোষণা দিচ্ছিলেন, সেখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, যখন তিনি খুতবা দিচ্ছিলেন বা তিনি যখন কোনো বক্তৃতা দিচ্ছিলেন, যেখানে তিনি বলছেন আ আনজারতুকুমুন নার, যে আমি তোমাদেরকে আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন এক ভয়েসে বলেছিলেন যে সেখানে আ আ মার্কেট প্লেসে বা বাজারে যদি কেউ থাকতো, আমরা জানি যে বাজারে অনেক শোরগোল হয়, অনেক আওয়াজ হয়। সেখান থেকেও সে শুনতে পেত। এত ভয়েসে তিনি সেটা বলেছিলেন যে আম না, এবং তিনি এত শক্তি দিয়ে এই কথাটা বলেছিলেন যে তার গায়ের যে কাপড়টা ছিল, সে কাপড়টা তার গায়ের থেকে পড়ে তার পায়ের উপরে পড়ে গিয়েছিল, তার আ ঘাড়ের উপর থেকে পড়ে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই সতর্কবাণীটা উচ্চারণ করছিলেন, সেই সতর্কবাণীটা আ এত জোরালোভাবে তিনি বুঝানোর জন্য চেষ্টা করেছিলেন তখনকার সময়ে যারা ছিল। আরেকটা ঘটনা বর্ণনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সেইম ইমাম আহমদ থেকে বর্ণিত রয়েছে, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি বলতে শুনেছেন যে ইমাম বুখারী এটাকে বর্ণনা করেছেন, "Verily the person to be punished lightest of the people of the fire on the day of judgment will be a man who will have placed on the soles of his feet two coals that will cause his brain to boil." তাহলে এই যে নার বা এই যে আগুনের ব্যাপারে যে সতর্ক করা হয়েছে, সেই সতর্কের ব্যাপারে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, সেই সবচেয়ে কম শাস্তিটা হচ্ছে এমন যে তার পায়ের মধ্যে জ্বলন্ত অঙ্গার রেখে দেওয়া হবে, এবং সেই জ্বলন্ত অঙ্গারের উত্তাপ এমন হবে যে তার ব্রেন সেখানে টগবগ করে ফুটতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এই কঠিন আযাব থেকে, যে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আযাব। তাহলে যা আরো যে বড় আযাব রয়েছে সেগুলোর কথা আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমরা অনেক সময় দেখি যে অনেকেই খুব হাসি ঠাট্টার ছলেনে এই জাহান্নামের আযাবের কথা যখন বলা হয়, এবং অনেকেই বলে যে হ্যাঁ, একটা সময় তো আমরা সবাই জান্নাতে চলেই যাবো। সো কিছুদিন জাহান্নামে থাকবো। তো তাদের জন্য একটা কথা আমি চিন্তা করতে বলব, সেটা হচ্ছে যে আপনি ১ মিনিটের জন্য দুনিয়ার যে আগুন রয়েছে, এই দুনিয়ার আগুনের উত্তাপ কিন্তু কিছুই না। সো সেই দুনিয়ার আগুনের উপরে ১ মিনিটের জন্য হাত রেখে আঙ্গুলটা রেখে দেন। তারপরে বলেন যে ১ মিনিট পরে তো আমি ভালো থাকবো। সো ১ মিনিট রাখা আমার জন্য কোনো সমস্যা না। এই ১ মিনিট রাখা যেখানে আমাদের পক্ষে সম্ভব না, যে ব্যথায় আমরা কাতর হয়ে যাই, আমরা কোন সাহসে এই কথা বলি যে আমরা কিছুদিনের জন্য থেকে সেখান থেকে আমরা বের হয়ে যাব। তো এই আ হাদিসটাই আমরা আরেকবার বর্ণনা দেখি এরকম, যে সেখানে বলা হয়েছে যে সেইম শাস্তির কথা বলা হয়েছে, এবং সেটার সাথে যোগ করা হয়েছে যে আ যে এই সবচেয়ে কম শাস্তি পাবে, সেও তখন চিন্তা করবে যে এর চেয়ে কঠিন শাস্তি কারো জন্য হতে পারে না। তো সুবহানাল্লাহ, যে সেই শাস্তির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে শাস্তিটা হচ্ছে নারান তালাজ্জা। সো আম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ব্যাপারটা আমাদেরকে সতর্ক করেছেন। সো এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখি, সেখানে বলা হচ্ছে আনজারতুকুম। আনজার শব্দটার অর্থ হচ্ছে, ইনজার থেকে এসেছে। ইনজার শব্দটার অর্থ হচ্ছে টু সিট সামওয়ান ডাউন, যে কাউকে বসিয়ে দেওয়া, এবং আম আম তাকে বসিয়ে দেওয়ার মাধ্যমে আ সেই যে সিচুয়েশন এর মধ্যে আছে, সেই সিচুয়েশনটা তাকে বুঝিয়ে দেওয়া। সো উম তাদেরকে মানে কাউকে বসিয়ে দিয়ে তাকে বুঝানোর চেষ্টা করা, তাকে বুঝিয়ে দেওয়া যে সে আসলে কত কঠিন একটা অবস্থার মধ্যে রয়েছে, কত বড় একটা বিপদের মধ্যে রয়েছে যখন সে এই পথে চলতেই থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাস্তাগুলোর কথা বলে দিয়েছেন। তারপরে তিনি সতর্ক করেছেন যে এই রাস্তায় যে চলতে থাকবে তাকে মনে হয় যেন আনজারতুকুম বলে, যে তাদেরকে বসিয়ে দিয়ে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝিয়ে দিচ্ছেন যে এই পথটা চলা তোমার জন্য উচিত না। সো ইনজার শব্দটা হচ্ছে thoroughly কাউকে ওয়ার্ন করা, স্কেয়ার করা। মুনজির শব্দটা হচ্ছে যে হচ্ছে সতর্ককারী, যে মানুষকে সতর্ক করে দেয়। সো এটা হচ্ছে যে মানুষকে ভয় দেখিয়ে তাকে সতর্ক করাটা হচ্ছে ইনজার।
যে তাকে সতর্ক করিয়ে দেওয়া হচ্ছে, তাকে সেই ভয়টা তার মধ্যে নিয়ে আসা হচ্ছে যে তারা আসলে বুঝতে পারছে না যে এন্টায়ার সিচুয়েশনটা কিরকম। সো সেই সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যেভাবে বলা হয় সেটাকে ইনজার বলা হয়ে থাকে। সো তুমি যদি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকো, কন্টিনিউয়াসলি এই পথে চলতে থাকো, তাহলে এই হচ্ছে পরিস্থিতি এবং এই ধরনের ফলাফল তোমার জন্য রয়ে গিয়েছে। যখন কোরআনে ইনজার শব্দটি ইউজ করা হয় সেটার অর্থ হচ্ছে কাউকে সতর্ক করা বা তাকে ব্যাখ্যা করা। সো সেই ব্যাখ্যার মধ্যে কি কি জিনিস ইনভলভ হয় বলা হচ্ছে যে একটা হচ্ছে যে ফুললি যে জিনিসটা হচ্ছে তুমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছে, সো পুরো পরিস্থিতিটা তাকে বুঝানো, সেটা হচ্ছে ইনজারের একটা অর্থের মধ্যে পড়ে। এবং তাকে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা যে সে কোন ডিরেকশনে চলছে, কোন গন্তব্যের দিকে চলছে, এবং তাকে বুঝিয়ে দেওয়া যে তার কনসিকুয়েন্স কি হবে। সো ইনজার বলতে এই প্রত্যেকটা জিনিসকেই বুঝানো হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমাদেরকে সিচুয়েশনটা বর্ণনা করা হচ্ছে কিসের জন্য? সেই আগুনের, যে আগুন হচ্ছে প্রজ্বলিত হচ্ছে, যে আগুন হচ্ছে জ্বলে উঠছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আনজারতুকুম বলছেন, এটা হচ্ছে আম পাস্ট টেন্স ইউজ করেছেন। পাস্ট টেন্স ইউজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা বুঝিয়ে থাকেন সেটা হচ্ছে যে জিনিসটা ডান ডিল, যেটা হয়ে গিয়েছে, যেটা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অর্থাৎ অতীতকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। যা ঘটে গিয়েছে সেটা অবশ্যম্ভাবী এবং ঘটেই গিয়েছে। সে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেভাবেই আমাদেরকে সতর্ক করছেন যেন আমরা চিন্তা করতে পারি যে এটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ, বা এই সিচুয়েশনটা বলা হয়েছে এটা কোনো ধরনের যে কল্পনাপ্রসূত চিন্তাভাবনা না, বরং অলরেডি এটার ব্যাপারে তোমরা নিঃসন্দেহ হয়ে যাও। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করছেন এই আগুনের ব্যাপারে, এবং এই ব্যাপারে তিনি পাস্ট টেন্স ইউজ করে বুঝিয়ে দিচ্ছেন যে যেটা হচ্ছে, যেটা স্পেসিফিক এবং যেটা অবশ্যই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আম আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সেন্টেন্স স্ট্রাকচার বা তিনি যেভাবে কথাগুলোকে প্রকাশ করেন সেটা থেকেও এই কথার যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারছি। সো এখানে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে ওয়ার্ন করছেন, নিজে আমাদেরকে সতর্ক করছেন, এবং আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই ব্যাপারে আসলে আমাদের কতটুকু সিরিয়াস হওয়া উচিত। সূরা নাবাতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম আ ৪০ নম্বর আয়াতে, "আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। ইন্না আনজারনাকুম।" যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে, এবং কাফির বলবে, "হায় আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম।" সো আম আ আ এখানে আমরা দেখি যে ওয়ার্নিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ার্নিং এর কথা বলা হয়ে বলেছেন, ইন্না আনজারনা, যে আমরা সতর্ক করছি। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাস্ট টেন্স ইউজ করেছেন সেখানে আশ-শারঈ তিনি বলছেন যে আল্লাহ যখন কোনো জিনিস স্পেসিফিক্যালি অ বুঝান বা স্পেসিফিক্যালি সতর্ক করতে চান, যেমন এখানে আখিরাতের কথা বা শাস্তির কথা বলা হয়েছে, তখন তিনি পাস্ট টেন্স ইউজ করেন। আর যখন তিনি অনেক জিনিসের কথা বলেন, আ আ তখন যেমন ওহীর মাধ্যমে, রিভেলেশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, তখন তিনি প্রেজেন্ট টেন্স ইউজ করেন। সো এখান থেকেও আমরা এটা আ বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সতর্ক করছেন, এবং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা কত সুনিশ্চিত। এবং এখানে ফাআনজারতুকুম, যে আমি নিজে তোমাদেরকে এই আগুনের ব্যাপারে সতর্ক করছি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্বকে অনেক, অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন আমাদের জন্য।